আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। একদমই অল্প সময়ে ঝটপট কোনো ঝামেলা ছাড়াই তৈরি করা যায় খুবই মজার মচমচে একটি সকাল বিকেলের নাস্তার রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। মাত্র একটি ডিম, ময়দা আর সুজি দিয়ে খুবই মজার এবং ঝটপট একটি নাস্তা। বিকেলের নাস্তায় চা তৈরির আগে আপনারা চাইলেই এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন আর গরম গরম চায়ের সাথে খেতে পারবেন। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং বলে আমি একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। ডিমটাকে আমি প্রায় 15 থেকে 20 মিনিট আগে ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এইবার একটি হ্যান্ড উইচ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে চিনির সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা কাঁটা চামচ দিয়েও করতে পারেন। আজকে আমি মাত্র একটি ডিম দিয়ে নাস্তাটি তৈরি করে দেখাচ্ছি, আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। এই কাজটা কিছুটা সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে যাতে ডিমের কোনো প্রকার লাম্পস না থাকে আর চিনিও গলে খুব ভালোভাবে ডিমের সাথে মিশে যায়। মোটামুটি 10 থেকে 15 মিনিট ডিমটাকে ফেটিয়ে নিলেই দেখতে পাবেন ডিমের কালারটা আস্তে আস্তে এরকম চেঞ্জ হয়ে এসেছে আর চিনিটাও গলে ডিমের সাথে মিশে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সুজি। সবশেষে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এইটা টোটালি অপশনাল, তবে গুঁড়ো দুধ দিলে নাস্তাটার স্বাদ অনেক গুণে বেড়ে যাবে আর গুঁড়া দুধ ডিমের কাঁচা গন্ধ দূর করতে সাহায্য করবে। আপনারা চাইলে এর পরিবর্তে এখানে ভ্যানিলা এসেন্স কিংবা এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারবেন। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথম দিকে আপনাদের মনে হতে পারে ডো কিছুটা টাইট কিংবা নরম হয়ে গিয়েছে, কিন্তু কিছুটা সময় নিয়ে খুব ভালো করে মেশালেই দেখবেন পারফেক্ট একটি ডো তৈরি করা হয়ে গিয়েছে। অনেক সময় ডিমের সাইজ ছোট কিংবা বড় হয়, সেক্ষেত্রে আপনারা চাইলে আগে 1/2 কাপ সুজি অ্যাড করে পরে অল্প অল্প করে ময়দা অ্যাড করে একটি পারফেক্ট ডো তৈরি করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু ডো তৈরি করা হয়ে গিয়েছে। আপনারা চাইলে এটাকে কিছুক্ষণ রেস্টে রাখতে পারবেন কিংবা না রাখলেও চলবে। এবার নাস্তা বানানোর সুবিধার্থে 2 হাতে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি। তারপর এইখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে এইভাবে খুব ভালো করে চেপে নিচ্ছি। এইবার 2 হাতের তালু দিয়ে এভাবে লম্বা করে নাস্তাটির 2 পাশে এভাবে কিছুটা চিকন করে দিচ্ছি। এটা দেখুন নাস্তাটির মাঝের অংশ কিছুটা মোটা হবে আর 2 পাশ তুলনামূলক চিকন হবে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন নাস্তাটা আমি ঠিক কিভাবে তৈরি করছি। আপনাদের বোঝার সুবিধার্থে একইভাবে আমি আরো একটি নাস্তা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী শেপ গোল কিংবা লম্বা করে অথবা চ্যাপ্টা করে নাস্তাগুলোকে বানিয়ে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একইভাবে সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এবার সরাসরি নাস্তাগুলোকে ভাজতে চলে যাচ্ছি। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এইবার চুলার আঁচ একদমই লোতে করে দিয়ে নাস্তাগুলোকে একে একে গরম তেলে দিয়ে দিচ্ছি। নিচের পাশ ভাজা হয়ে গেলে নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এইভাবেই চুলার আঁচ লোতে রেখে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার করে নাস্তাগুলোকে ভেজে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে খুব ভালো করে তেল ঝরিয়ে নিচ্ছি। তারপর একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আর এটা খেতেও হয়েছে অসাধারণ। এবার তৈরি করে আপনারা চাইলে এয়ারটাইট বক্সে রেখে 5 থেকে 7 দিনের জন্য সংরক্ষণ করে খেতে পারবেন। অতিথি আপ্যায়নেও আপনারা চাইলে এই নাস্তাটি তৈরি করে দিতে পারবেন। একবার তৈরি করলেই দেখবেন বাসায় বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আল্লাহ হাফেজ।